যান্ত্রিক শহরে মানুষ যন্ত্রের মতোই ছুটে চলে প্রতিনিয়ত। প্রয়োজনে অপ্রয়োজনে ছুটে চলেছে সকলে। ভার্সিটির ক্যাম্পাসেও তাই। কিছু শিক্ষার্থী ছুটছে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, আর কেউ বা বাড়ি ফেরার তাড়ায়। পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষার্থীরা। ক্লাস টাইম শেষ করে অনেকেই গ্রুপ ধরে বসে রয়েছে মাঠের সবুজ ঘাসের উপর। নিত্যদিনের মতো অনেকে গানও ধরেছে, তবে অন্য সকল দিনের মতন আজ আর সেসব মন কাড়ল না রাদিফের। ভাদ্র মাসের গরমে নাজেহাল অবস্থা সকলের। তিন বন্ধু বটগাছতলা বসে আছে। বেশ কিছুক্ষণ যাবৎ ইফতি আর সাদি খেয়াল করেছে তাদের প্রিয় বন্ধুর মুখে আজ কোনো রা নেই। কারণ জানতে চেয়েও বেশি সুবিধা করতে পারছে না তারা। হুট করে এক মেয়ে দৌড়ে উপস্থিত হয় সেখানে। পানি দে ইফতি আমাকে। কপাল কুঁচকে পানি এগিয়ে দেয় সাদি। বলল, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দৌড়াতে হবে কেন? হেঁটেও তো আসতে পারিস গাদি। তোরা ক্লাসে গেলি না কেন? জানিস এরা কি বললো? কি বললো? জানিস বাড়ি থেকে নাকি ইরার বিয়ে ঠিক করেছে। ছেলে দুটো হতবম্ব। ইরা তুখর ছাত্রী, তার পরিবার বেশ শিক্ষিত। এখনই তার বিয়ে ঠিক করার কথা না। কি? কার সাথে? কবে? কখন? মানে আমি তো বিয়ের কথা শুনেই দৌড়ে এলাম তোদের জানাতে। কথা শোনা মাত্রই আখির মাথায় গাঁটটা মারল ইফতি। শুধু শুধু কি তোকে গাদি বলি? সাদি বিরক্ত হয় এদের কাণ্ডে, এগিয়ে যায় রাদিফের সামনে। কিরে, ইরা নাকি নিয়ে ঠিক হয়েছে? জানিস কিছু তুই? রাদীপ তবুও চুপ। এবার খেপে গেল ইফতি। এই শালা, এই কার সুখে মনোব্রত পালন করছিস? ইতিমধ্যেই ইরা এসে উপস্থিত হয় সেখানে। ইরাকে দেখে ইফতি এগিয়ে যায়। কি শুনছি তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? তার সাথে? কেমনে? কি মামা? ইরা তাকায় বটগাছতলায় বসে থাকা রাদিফের দিকে। ছেলেটা এদের কিচ্ছু বলেনি। ছোট এক শ্বাস ফেলে কিছু বলতে যাবে, তার আগেই। কেন করলি এমনটা ইরা? তুই তো আমার দিকটা বুঝতে পারতিস, নিজ থেকে না করে দিতে পারতিস। জানিসই তো বাবার সামনে আমার কথা খাটে না। আমি আমার পরিবারের বিরুদ্ধে কিছু করতে পারবো না। লেখাপড়ার কথা বলে এড়িয়ে যেতে চেয়েছি, তবে লাভের লাভ কিছুই হয়নি। এদের দুজনের কথোপকথনে ইফতি, সাদিয়া, রাখি যেন নীরব দর্শক। কিছুই বুঝতে পারছে না এরা কি বলছে। ধৈর্য সীমা পেরিয়ে ইফতি চেঁচিয়ে ওঠে। কি হচ্ছে এখানে? বলবি কিছু? তার থেকেও জোরে চিৎকার করে ওঠে রাদীপ। আমার সাথে বিয়ে ঠিক হয়েছে ইরার। তিনজনের মাথায় যেন বাজ পড়ল। এ কেমন কথা? এই জন্য সকাল থেকে রাদীপ মুখ তালাবন্ধ করে রেখেছে। কারো মুখে রানী। নাদিয়ার সাথে আমার 3 মাসের সম্পর্ক ইরা। মেয়েটাকে কি জবাব দেব আমি? তুই ওই নাদিয়া পাদিয়ার সাথে ইরার তুলনা করিস? তোর প্রাণপ্রিয় সাদিয়া কয়টা ধরে কয়টা ছাড়ে হিসাব আছে? দেখ রাফিদ, তোর আর নাদিয়ার সম্পর্কের কথা চিন্তা করেই আমি না করতে চেয়েছিলাম, কিন্তু রফিকুল চাচ্চু আর বাবা নাকি আমাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রেখেছিল। এরপর তোর কথা চলে না। রাদীপ কিছু বলে না। রাদীপের মুখায়ব দেখে ইরার মন আকাশে মেঘ জমে। রাদীপের বাবা আর ইরার বাবা বন্ধু, সে কারণেই রাদীপ আর ইরা ছোটবেলার বন্ধু। ছোটবেলায় রাদীপ আর ইরার বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, তবে তারা দুজনে জানতো না এই বিষয়ে। রাদীপ আর ইরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ইরার ভাবনার মাঝে ভেসে আসে রাদীপের কণ্ঠ। দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমরা বন্ধু। অন্য নজরে কখনো দেখিনি তোকে। নাদিয়াকে পছন্দ করতাম, এখন ওর সাথে সম্পর্ক। তুই কি নাদিয়াকে ভালোবাসিস? রাদীপকে কথা শেষ করতে না দিয়ে ইরা প্রশ্ন করে। ইরার এহনো প্রশ্নে রাদীপ চুপ করে যায়। নাদিয়া মেয়েটাকে ফার্স্ট দেখে ভালো লেগেছিল তার, পরে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায় মেয়েটি। রাদীপ তো নিজের মধ্যে নাদিয়ার জন্য ভালোবাসা অনুভব করেনি কখনো। ইরা নিজের প্রশ্নের জবাব না পেয়ে বলতে থাকে। দেখ রাফিদ, নিজেকে সময় দে। তুই কি নাদিয়াকে সত্যিই ভালোবাসিস? যদি তাই হয়, আমি যে কোনো মূল্যে বিয়েটা ভেঙে দিব। এটা বলেই আর দেরি করে না, ব্যস্ত পায়ে হাঁটা ধরে। এখানে তার দম বন্ধ হয়ে আসছে। সাদি তাকিয়ে থাকে ইরার যাওয়ার পানে। আর কেউ না জানুক, সে তো জানে ইরা সেই স্কুল জীবন থেকেই রাদীপকে পছন্দ করে। রাদীপ, বিয়েতে তোর আপত্তি থাকলে করিস না। তুমি নাদিয়া মেয়েটা ভালো না। এতদিন ভেবেছি তুই টাইম পাস করছিস, এই ভেবে কিছু জানাইনি। কি প্রমাণ আছে তোর কাছে?
একটু আগেই নাদিয়াকে পুরাতন ভবনে যেতে দেখেছি, সেখানে তার কি কাজ থাকতে পারে? থাকতেই পারে কোনো কাজ। তুই এভাবে মানবি না। এই ইফতি ধরতো ব্যাটাকে, আর দেখিয়ে নিয়ে আসি। ক্যাম্পাসের পুরাতন ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছে রাদীপ। সে মোটেও আসতে চায়নি। ইফতি আর সাদি জোর করে নিয়ে এসেছে। এগিয়ে যায় তিনজনে দ্বিতীয় তলায়। উঠতেই দনক নড়ে রাদীপের। এখানে নাদিয়ার কি কাজ থাকতে পারে? তৃতীয় তলায় উঠতেই অপ্রত্যাশিত এক দৃশ্য দেখা দেয়। রাদীপের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। নাদিয়া একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত। এক মুহূর্ত দেরি করে না রাদীপ, নেমে যায় সেখান থেকে। তার নিজেকে ঘৃণা হচ্ছে। এমন একটা মেয়ের সাথে 3টে মাস প্রেমের সম্পর্কে ছিল। আর কিছু না ভেবেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পেছনে থেকে ইফতি আর সাদি ডাকছে তাকে, তবুও থামার নাম নেই। বাড়িতে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে চলে গেল নিজের রুমে। কল করলো ইরাকে। রিং হতেই ফোন পিক করলো মেয়েটা, যেন তার কলের অপেক্ষাতেই ছিল। আমি কাউকে ভালোবাসি না ইরা, আমি তোকে বিয়ে করতে রাজি। ইরার খটকা লাগে। রাদীপের কণ্ঠ যেন কেমন শোনাচ্ছে তার কাছে। রাফিদ, তুই ঠিক আছিস? নিঃশব্দে হাসে ছেলেটা। ইরার এই স্বভাবটা ছোটবেলা থেকেই। মেয়েটা কেমন করে যেন সব বুঝে যায়। হ্যাঁ, আমি ঠিক আছি। টুকটাক কথা বলে ফোন রেখে দিল রাদীপ। নিচে দোতলা থেকে নেমে এলো। লতিফা বেগম ছেলেকে দেখে শরবত হাতে এগিয়ে আসেন। আঁচল দিয়ে ঘাম মুছে দেন। শোন, আজকে সন্ধ্যায় ইরাদের বাড়িতে যাব আমরা ডেট ঠিক করতে। বেশি সম্ভব শুক্রবারেই উঠিয়ে নিয়ে আসবো ইরাকে। এত তাড়াতাড়ি কি আছে বুঝলাম না, একটু সময় দেবে তো আমাদের? বিয়ের পর অনেক সময় পাবি। মায়ের উত্তর যেন প্রস্তুত থাকে সদাই। রাদীপ আর কথা বাড়ায় না। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বিরক্ত যেন বেড়ে গেল। নাদিয়া মেয়েটা কল করছে। কল না ধরে ব্লক করে দিল ডিরেক্ট। নিজের প্রতি বিরক্ত লাগছে। কি মেয়ের সাথে সম্পর্কে ছিল সেছি। প্রেমিকার সাথে অন্য এক ছেলের ওই রকম এক দৃশ্য দেখার পরও তার বিন্দুমাত্র কষ্ট লাগেনি, বরং ঘৃণা হচ্ছিল নিজের প্রতি। ইরার রুমে বসে আছে রাদীপ। সন্ধ্যার পরই রাদীপকে নিয়ে তার বাবা মা এসেছে ইরাদের বাসায়। বড়রা সকলে ড্রয়িং রুমে বসে বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করেছে। তাকে পাঠানো হয়েছে ইরার সাথে একান্ত কথা বলতে। রাদীপ ভেবে পায় না ইরার সাথে সে একান্ত কথা কি বলবে। তাদের জীবনে কি এমন কিছু আদৌ আছে যা দুইজনে জানে না? নেই তো, সকল কিছুই তাদের নখদর্পণে। ছোট থেকে বড় হওয়া তাদের একসাথেই। ভাবনার মাঝেই ইরা রুমে উপস্থিত হয়। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে, নে তোর চা। উফ, এত গরম পড়েছে আজ। আজ বাদে কাল বউ হবি আমার, তুই তুকারি করছিস কেন? রাদীপের কথায় খানিকটা লজ্জা পেল ইরা। তবে ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েকে রাগ দেখাতে ভেঙচি কাটল। তাই বলে কি তোকে এখন ও গো কি গো হ্যাগো বলতে হবে? পারবো না আমি। রাদীপ কপাল কুঁচকে ফেলে। এই মেয়ে তো তাকে 2 পয়সা সম্মান দেবে না, আর না কখনো দিয়েছে। অথচ ছেলেটা জানেই না মেয়েটা তার জন্য আদর্শ বউ হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে রাদীপ মুখ খোলে। দেখ ইরা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে অদ্বিতীয়া, তবে এক ছাদের নিচে আমাদের জীবন কেমন হবে আমরা জানি না। তাই আমার কিছু সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে। আশা করি তুই আমার দিকটা বুঝবি। রাদীপের ইঙ্গিত বুঝতে সময় লাগে না ইরার, তবে অনুভূতি বোঝা মুশকিল। অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ মেয়েটা। নিজেকে সামলে বলে, আমি যেন মরেই যাচ্ছি বউয়ের অধিকার পাওয়ার জন্য। রাদীপ কিছু বলতে যাবে তার আগেই তাদের ডাক চলে আসে। চলে যায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ইরার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মা বাবা কি আমাকে চোখে দেখে না বিয়ে দেওয়ার জন্য? তোকে কে বিয়ে করবে গাধি? অবশ্যই করবে। আমি কি কম সুন্দরী নাকি? এত বিয়ে বিয়ে করছিস কেন বলতো? লেখাপড়া খুব প্যারা দিচ্ছে আজকাল। এর থেকে বিয়ে করা ঢের ভালো দোস্ত। ছাই দিয়ে $2 দিলেই বাতিল পরিষ্কার। আখির কথায় হেসে দেয় সকলে। ইরা বলে ওঠে, কাল সময় মতো চলে আসিস কিন্তু সকালে। আগে মেয়ে পক্ষ থাকবে আর তোরা দুজন রাফিদের সাথে বরপক্ষ থেকে আসবি, তাই না রাফিদ? হুম। ফোনের স্ক্রিনে তাকিয়েই উত্তর করে রাদীপ। নীরব এক দীর্ঘশ্বাস ফেলে ইরা। বিয়ের কথা হচ্ছে থেকেই ছেলেটা কেমন চুপচাপ, কারোর সাথে কথা বলে না তেমন। ইরার সাথে তো নাই। মাঝে মাঝে ইরা আর আফসোস হয়,
ভালোবাসার মানুষ পেতে গিয়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো? সাদি অবলোকন করছে ইরার মুখায়ব কেমন শান্ত হয়ে গেছে। ইরা তো নিজের ভালোবাসা পেতে যাচ্ছে, তবুও এত মলিনতা কেন তার মুখ জুড়ে? সাদি এগিয়ে যায় ইরার দিকে। ইরা আয় তো, আজ তোকে ভেলপুরি খাওয়াতে নিয়ে যাব। কেন কেন? ইরা একা কেন? আমিও খাবো। তোকে খাওয়াবো। ইরা আয় তো। কাউকে কিছু বলতে না দিয়ে ইরাকে এক প্রকার টেনে নিয়ে যায় সাদি সেখান থেকে। ভেলপুরি অর্ডার দিয়ে পাশে থাকা টুলে গিয়ে বসে দুজনে। এখনো ইরা মেয়েটা অন্যমনস্ক। ইরা, হ্যাঁ বল। কি হয়েছে ঠিক করে বলতো? রাদীপ, তোর এতদিনের ভালোবাসা ওকে পেতে চলেছিস, তবুও তোর মুখ জুড়ে মলিনতা কেন এত? সাদি, আমার কেন যেন মনে হচ্ছে আমি ভালোবাসা পেতে গিয়ে আমার বন্ধুত্ব হারিয়ে ফেলেছি। দেখ না, যে রাফিদ বক বক করে আমার মাথা খেয়ে ফেলতো, আজ সে রাফিদ চুপ হয়ে গিয়েছে। প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলছে না। আমার কষ্ট হচ্ছে সাদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। আমি আমার আগের রাফিদকে ফিরে পেতে চাই। দেখ ইরা, তুই রাদীপকে ভালোবাসিস, কিন্তু ও তো তেমন কিছু ভাবে কি কখনো, তাই হয়তো মেন্টালিটি ডিস্টার্ব হয়েছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এবার ভেলপুরি খেয়ে বাড়ি যা তো, একটু নিজের যত্ন নিয়ে গিয়ে, কালকে কিন্তু তোর বিয়ে। ইরা জানে সাদি তাকে স্বাভাবিক করার জন্য বলেছে কথাগুলো, তবু স্বভাবস্বরূপ হাসলো খানিকটা। সাদি রিক্সা ঠিক করে দিল। ইরা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। মনে প্রাণে চাচ্ছে যেন সাদির কথা মতো সব ঠিক হয়ে যায়। সাদি রিক্সা ঠিক করে দিল। ইরা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। মনে প্রাণে চাচ্ছে যেন সাদির কথা মতো সব ঠিক হয়ে যায়। এতগুলো বছর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে, শুধুমাত্র তাদের বন্ধুত্বে যাতে কোনো ফাটল সৃষ্টি না হয়। রাদীপকে নিজের করে পাওয়ার থেকে যে বন্ধুত্বটা টিকিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ ইরার কাছে। ভাদ্র মাসের তপ্ত রোদ আজ যেন ফিকে পড়েছে। সকাল থেকে আকাশ জুড়ে মেঘের বিচরণ। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ হলো। লাল খয়েরি বেনারসি পরে বউ সেজে বসে আছে ইরা। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। মুখ দেখে তার অনুভূতি বোঝার উপায় নেই। নিত্যদিনের মতোই জুম্মার নামাজ পড়েই রাদীফের বাড়ি থেকে বরযাত্রী আসবে ইরাদের বাড়ি। ইরা জানি না রাদীফের মনোভাব। ওই দিনের পর আর তেমন কথা হয়নি দুজনের। সে আপাতত একা বসে রয়েছে তার রুমে। ইরার ছোট বোন ইলা আর আখি মিলে গেট ধরবে সেই প্রস্তুতি নিচ্ছে। ইরার ভাবনার মাঝেই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে ইলা। আপু, রাদীপ ভাইয়াকে শুভ্র রঙা পাঞ্জাবিতে যা লাগছে না, তুই দেখলে টাসকি খাবি। ইলার কথায় আনমনেই হাসে ইরা। ছেলেটাকে আজ বুঝি বেশি সুন্দর লাগছে। দেখতে চাচ্ছে মেয়েটা, তবে এখন কি আর সেই সুযোগ আছে? সকাল থেকে ইরা মেয়েটা না খাওয়া, তার নাকি খাবারের গন্ধে পেট ভরে আসছে। এই তো কিছুক্ষণ আগে কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। ইরা বসে আছে, কিন্তু তার ভাবনা সেই রাদীপ নামক পুরুষেই শুরু আর তার মাঝেই শেষ। তার ভাবনার মধ্যেই রাদীপকে তার রুমে নিয়ে আসা হলো। ইস, ছেলেটাকে এত মারাত্মক লাগছে কেন? নাকি শুধু তার চোখে ছেলেটা অতিমাত্রায় সুদর্শন? বুঝতে পারে না ইরা। ইরা আর রাদীপকে পাশাপাশি বসানো হয়েছে। ইরা ফিসফিস করে জিজ্ঞেস করে, এই রাফিদ, দেখ তো আমাকে কেমন লাগছে। রাদীপ তাকায় ইরার দিকে। মেয়েটা কেমন হাসি হাসি মুখ করে রেখেছে। সৌন্দর্যের দিক থেকে মেয়েটা নিতান্তই সাদামাটা, তবুও আজ ভিন্ন রকম সুন্দর লাগছে রাদীপের কাছে ইরাকে। এটা কি তিন কবুলের টান? হয়তো তাই। ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপ ফুলের গন্ধে মমা করছে। বিছানার মাঝখানে ইরাকে বসিয়ে রেখে গেছে আখি। এখন তার কেমন অনুভূতি হওয়ার কথা, বা কেমন অনুভূতি হচ্ছে কিছুই যেন ঠাউর করে উঠতে পারছে না মেয়েটা। আচ্ছা, রাদীপের অনুভূতি কেমন হবে তাকে এই রূপে দেখে? সে কি প্রেমিক পুরুষের মতো বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার অভিনয় করে হাসানোর চেষ্টা করবে আমাকে? নিজের ভাবনায় নিজেই হেসে ওঠে। আদৌ কি তা সম্ভব? ছেলেটা তো তার সাথে কথাই বলে না। সেজে বসে আছিস কেন? তোর কি বাসর করার শখ হয়েছে? চমকে দরজার দিকে তাকায় ইরা। রাদীপ দাঁড়িয়ে। নিজের ভাবনায় এতটাই মশগুল মেয়েটা যে রুমে কারোর উপস্থিতিও টের পায়নি। সেই জন্য ঠিকঠাক শুনতেও পায়নি ছেলেটা কি বলেছে তাকে। কি বললি? শুনতে পাইনি। এই এই তুই আমার সাথে তুই তুকারি করছিস কেন? তুই না আমার বিয়ে করা বউ। ও তাই বুঝি? বিয়ে করা বউকে কেউ এত রাত অবধি অপেক্ষা করায় না।
তো ঘুমিয়ে যেতি। আমি কি মানা করেছি? এত কথা না বাড়িয়ে ওয়াশরুমে যা, নর্মাল কাপড় পরে আয়। ইরা বিনা বাক্যে নেমে যায় ফ্রেশ হতে। রাদিফের ফোনটা সেই তখন থেকে বেজেই চলেছে। সেদিন নাদিয়াকে ব্লক করার পর বিভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছে। রাদিফ ফোন বন্ধ করে রেখে দেয়। সব কিছু নিয়ে যেন সে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। পাশে থাকা ইরার ফোনটা বেজে ওঠে। তাদের ফ্রেন্ড গ্রুপ থেকে কল এসেছে। ফোনটা হাতে নিয়ে কলে জয়েন হয় সে। স্ক্রিনে ভেসে আছে ইফতি আর আকির মুখ। কোনো একটা বিষয় নিয়ে হা হু করছে তারা। রাদীপকে দেখে চুপ মেরে যায় আখি, তবে ইফতি দমে না। কিরে মামা, খবর কি? বউ রেখে বউয়ের ফোনে কি করছিস? বউ ফ্রেশ হতে গিয়েছে, আপাতত বউয়ের ফোনই কাছে। 2 দিন আগেও মুখ প্যাঁচার মতো করে রেখেছিলি বিয়ে করবি না বলে, আজই বউ বউ করছিস, লজ্জা লাগে না? আরে এটা তো আমাদের ইরার ক্রেডিট, তাই না রে রাদীপ? আজ একটা বউ নেই বলে বউ বউ করতে পারছি না। দূর শালারা, ফোন রাখ। বলে কল কেটে দিল রাদীপ। এদের মুখের ভাষা অন্যদিকে চলে যাওয়ার আগেই কেটে পড়া ভালো। বেশ অনেকক্ষণ বাদেই ইরা বেরিয়ে এলো। রাদীপের হাতে তখনও ইরার ফোন। কে কল দিয়েছিল রাফিদ? রাদীপ এই প্রশ্নের উত্তর দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে। ইমন কে ইরা? আরে ইমন তো আমার খালাতো ভাই হয়। তোর সাথে দেখা হয়েছে তো তোর মনে নেই? ওর সাথে তোর এত কি কথা? ইরার কুচকানো ভ্রু আরও সংকুচিত হয়। রাদীপ তো কখনো এভাবে জিজ্ঞাসাবাদ করে না তাকে। এমনি আমরা সমবয়সী সেই হিসাবে। সমবয়সী বলেই কথা বলতে হবে? বালের লজিক দেখাও তুমি আমাকে। ইরা অবাকের উপর অবাক হচ্ছে। এই কোন রাদীপ? পরক্ষণেই কিছু একটা ভাবে। মুস্কি হাসি এসে ধরা দেয় ইরার মুখে। রাফিদ, আর ইউ জেলাস? বালের জেলাস আমি? সর সামনে থেকে। ইরা হাসতে থাকে। সে বুঝেছে রাদীপ জেলাস হচ্ছে তার বিষয়ে। ইরাকে হাসতে দেখে রাদীপ ভ্রু কুচকায়। বিছানার মাঝখানে কোলবালিশ রাখা। এই দেখ, এই পাশে তুই, এই পাশে আমি। একদম কাছে ঘেসবি না বলে দিলাম, আমার সময় প্রয়োজন। ছাতার মাথা আলাপ জুড়ে দিয়েছিস সেই থেকে। সময় প্রয়োজন, সময় প্রয়োজন, সব সময় এক কথা। আমি কি তোর ঘাড়ে চড়ে বসে রয়েছি স্ত্রীর অধিকারের জন্য? ফাউল একটা। মাঝরাত নিস্তব্ধে ঘেরা রাস্তাপাট। সোডিয়ামের হলদেটে আলো ছাড়া কোনো আলোর দেখা নেই। সেই নিস্তব্ধ রাস্তায় বসে সাদি সিগারেট ফুঁকছে। সিগারেটের ধোঁয়ার মধ্যে দিয়ে বুকের ব্যথা উড়িয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে